Among the natural disasters in Bangladesh, floods take on a devastating form almost every year. When the cruel strike of nature leaves people helpless, homes, crops, and livelihoods are washed away. Then, standing beside them becomes the greatest humanitarian duty. In this devastating flood, thousands of families lost the roof over their heads and their means of livelihood. আমরা দুই দোসালা ঘরে থাকি দে বারান্দায় রান্না করতেছি আরে ঘরে না খাওয়া দাওয়া করতে উড়ির করলে সব এক জায়গায় রান্না বড়া খাওয়া দাওয়া তাই খুব কষ্ট পড়ে যায় তোমার চাচা তো আয় রোজগার করতে পারতে না দুটো বাসা মানুষ করে খুব কষ্ট করছে We believe that aid is not only about food, but about creating sustainable livelihoods. With this vision, Al-Imdad Foundation has distributed ducks, chickens, and organic fertilizer among flood-affected families, providing them with new sources of income and a path to rebuilding their lives. They will rear the ducks and chickens while the organic fertilizer will help restore the fertility of their damaged farmland, enabling them to grow crops again and become self-reliant. Assalamu alaikum. আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম আগে থেকে কৃষি কাজ করে আসছি আজ আল ইমদাদ ফাউন্ডেশন থেকে আমরা তিন প্রকারের সার পেয়েছি টিএসপি ইউরিয়া পটাশ এই সার পেয়ে আমরা কোনো উপকৃত হয়েছি এই সার জমিতে দিলে জমির উর্বরতা বৃদ্ধি পাবে এই সার আমরা ধান এবং সবজি খেতে ব্যবহার করব এই সার ধান এবং সবজি খেতে ব্যবহার করলে সবজি এবং ধানের ফলন বৃদ্ধি পাবে ফলন ভালো হবে বর্তমান সারে অনেক দাম এই সার আমরা আল ইমদাদ ফাউন্ডেশন থেকে ফ্রি পাইছি তাই আমি আল ইমদাদ ফাউন্ডেশনকে আমরা সকলেই ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আমার নাম কাজল বানু আমি একজন প্রতিবন্ধী আমার দুটো বাচ্চা আছে বাচ্চারা লেখাপড়ার জন্য একটু দূরে থাকে মাদ্রাসায় পড়ালেখা করে আর বাসায় আমি সারা দিন একাই থাকি একা কাজগুলো করতে আমার কষ্ট হয় আমার হাজবেন্ড কাজের জন্য বাইরে জায়গা সারা দিন আমার একাই থাকতে হয় আসলে আমার স্বাবলম্বী হওয়ার মতো কিছু নাই আমি আজকে কিছু হাঁস মুরগি পাইছি আমাদেরকে দিয়েছেন আল ইমদাদ থেকে আশা করি আমরা এটি লালন পালন করে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব ধন্যবাদ আল ইমদাদকে যে আমাদের এইগুলো দিয়ে উপকৃত করার জন্য আমরা দোয়া করি আল ইমদাদ ফাউন্ডেশনকে আরও যেন তারা আমাদের পাশে দাঁড়াতে পারে Al-Imdad Foundation has also distributed food packs to 100 families so that they do not fall into food insecurity. At the same time, for those who lost their homes in the floods, 2 shelters have been built, where families once again found a safe roof over their heads. আরে বারান্দা বাসা আমি একটু বাসা কাসা পড়ে আরবি পড়ে কোরআন শরীফ পড়ে দেখো আর ঘরে 10-20 ঘন্টা ইয়ে যায় বসার জায়গা নেই ওই মাইরা মসজিদে টসজিদে যাইতে পার না তাই আমার কাছে পড়ে খুব ভালো লাগে কেননা আমরা তো কোনো সময় ইটিট গেড়িতে পারি আমার ঘরে দুটো রুম দেছে আর একটা রান্নাঘর দেছে একটা বাথরুম দেছে এবার ছেলেপিলিকা বলিস তোমার এবার বসার জায়গাই আল্লাহর রহমতে এবার তোমরা যাচ্ছ পুরি পার তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তারকে ভালো রাখুক ভালো থাক আমি গরিব মানুষ ধরো আমি তো বানাতে পারতাম না ঝাড় জামটা আসলি ও ইট করলে ঠেকতে 5 ওয়াক্ত নামাজ পড়বো ওদের দোয়া করবো এই এতটা টাকা পয়সা দিয়েছে তো ওরকে আল্লাহ ভালো করবে না আমি ওদের দোয়া করি পারি নিজের দিন থেকে নিজের সন্তানের দিন খালি দোয়া করবে না ওদের দোয়া করবো না অবশ্যই ওই ঘরে যখন কোরআন পড়াবো নিজে যখন নামাজ পড়বো তখন আল্লাহও তো দেখতে পারে সব কিছু আল্লাহরই ইচ্ছা A house is not just a roof, it is their means of survival, their hope, their dream. Their smiles are our greatest achievement. Al-Imdad Foundation, striving to serve humanity.